প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আবারও হাজির হয়ে গেলাম মজাদার সব রেসিপি নিয়ে। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। ডানা কেমন আছো? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, আর তোমাকে দেখে খুবই ভালো লাগছে যে কন্টেন্ট ক্রিয়েটর এখন রান্না করে দেখাবে কিন্তু আমাদেরকে। রান্নার অনুষ্ঠান যেহেতু, রান্না তো করতেই হবে। কি রান্না করতে চাও? আজকে আমি লেমন গার্লিক চিকেন রান্না করব। এটা হচ্ছে যে ভেরি ইজি, কারণ আসলে অফিস থেকে আসার পরে অনেক হ্যাসেল নিতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে ইজি ওয়েতে আসলে কি কুক করা যায়। আসলে এখন যেটা হয় যে আমাদের সবারই অনেক ব্যস্ত লাইফ, ঝটপট রান্না খাওয়াটা কিন্তু আসলে আগের মতো খুব আয়েশ করে করার সময় এখন আর আমাদের নাই। সো যত ঝটপট কিছু করা যায় এবং হেলদি টেস্টি হয়, তাহলে সেটাই হচ্ছে আমার কাছে মনে হয় বেস্ট রান্না। ঠিক আছে, তাহলে দেখো সবকিছু রেডি আছে কিনা। সো ফার্স্টে এটার জন্য যেটা করতে হবে, আমাদের হচ্ছে চিকেনটা একটু মেরিনেট করে রাখতে হবে। সো এটা যদি অনেকে ভাবে যে ওভারনাইট করে রাখা ভালো, বাট চিকেন যেহেতু আসলে ওভারনাইট করার প্রয়োজন হয় না। সো আমি হচ্ছে 2টা পিস নিলাম। ফার্স্টে যেটা করব যে আমি হচ্ছে একটু সয়া সস দিয়ে নিব। এইটা হচ্ছে আমি কেন দিই, বিকজ আমার সয়া সসের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে আমি থাই খাবার মানেই তো আসলে একটু সয়া সস। একটু লেবুর রস দিয়ে দিব। সাথে হচ্ছে আদা রসুন বাটা। সো আগে যখন কুকিং শোগুলো দেখতাম, তখন যখন জিজ্ঞেস করা হতো যে কতটুকু দিবে, তো বলতো যে পরিমাণ মতো। এটা শুনলে আমি আগে বুঝতাম না পরিমাণটা কি, এখন আমি বুঝি পরিমাণ হচ্ছে আসলে অ্যামাউন্টের উপরে কোয়ান্টিটিটা, মশলাটা এরকম করে কতটুকু জিনিস তুমি রান্না করবে সেটার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, সো আমরা এখানে এক চামচ, চা চামচের এক চামচ আদা রসুন দিয়ে পুরো চারপাশটা করে দিলাম। ওকে, সো আমরা লবণটা অত বেশি দিব না, যেহেতু আসলে সয়া সসের মধ্যে অলরেডি লবণটা থাকে। আর আমি এখন একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব, যেটা আমার সবচেয়ে ফেভারিট। অনেকে চাইলে যদি একটু ঝাল পছন্দ করে, মানে লাল মরিচের গুঁড়া দিয়েও আসলে করা যায়। সো এইটা পুরো জিনিসটা আমরা জাস্ট মেরিনেট করে হাফ অ্যান আওয়ার রাখবো, এরপরে আমরা পুরো প্রসেসটা শুরু করব। হ্যাঁ, সো আমরা জাস্ট প্যানটা গরম দিয়ে তেল দিয়ে নিব। অল্প তেলে আমরা করছি। হ্যাঁ, আমরা চিকেনটা নিয়ে এই হালকা তেলে একটু করে হালকা মেরিনেট করার চিকেনটা ভেজে ফেলবো। কন্টেন্ট ক্রিয়েটর মানে কি কন্টেন্ট তুমি ক্রিয়েট করো, বা কবে থেকে করছো, কেমন করে আইডিয়াটা আসলো, এগুলো যদি জানতে চাই। সো আমি হচ্ছে ছোটবেলা থেকে খুবই স্পন্টেনিয়াস একটা মানুষ। আমি হচ্ছে যে সারাক্ষণ মানুষকে মিমিক্রি করতাম। তো আমাকে হচ্ছে ফ্যামিলির দাওয়াতে নিয়ে গেলে আমাকে মাঝখান দাঁড় করে আম্মু বলতো, ওকে একটু অ্যাক্টিং করে দেখাও, একে একটু অ্যাক্টিং করে দেখাও। সো তখন থেকে যেটা হতো যে আমি আসলে মিমিক্রি করাটা খুব পছন্দ করতাম। স্কুল কলেজেও যেটা ছিল, আমাদের বিকরণের টিচাররা আমাকে ডেকে ডেকে নিয়ে যেত টিচার্স রুমে, যে ওই টিচারকে কিভাবে মিমিক্রি করো। তারপরে আমি দেখলাম যে আমি অনেক কথা বলতে পারি। এইটা থেকে পরে যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনটা, যে এটাকে কন্টেন্ট ক্রিয়েশন বলে বা ভিডিও বানানো, এটা আমরা আসলে তখন জানতামই না। এটা কোভিডের টাইমে আমি মাত্র মনে হয় আমি মাস্টার্সটা শেষ করে দেশে ব্যাক করি। দেশে ব্যাক করার পর দেখলাম যে কোভিডটা হিট করলো। আমি হচ্ছে আন্ডারগ্র্যাড করা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, কিন্তু হচ্ছে আমার LLM করা হচ্ছে ইউকে থেকে। সো দেশে আসার পর দেখলাম যে কোভিডটা খুব বাজেভাবে হিট করলো। সো সারাদিন আমরা আসলে ইন্টারনেট নিয়ে বসে থাকতাম। তখনই ভিডিও বানানো শুরু করলাম। আর তখন তার আগেও বানাতাম, কিন্তু তখন আসলে মানুষজন বেশি নোটিস করা শুরু করলো। আর আমার ভিডিও বানানোর মেইন রিজনটা হচ্ছে যে আমার মা খালাকে দেখলাম যে মেয়েদেরকে নিয়ে অনেক কমেন্ট করে যে ও কেন মোটা, ও কেন চিকন, এটা সেটা। সো লাইক আমি চিন্তা করলাম যে একটু ফানি ওয়েতে এগুলো প্রেজেন্ট করে, তাহলে হয়তো বা মানুষজন বুঝবে যে এটা আসলে খুব একটা ভালো দিক না কমেন্ট করা। ওই থেকে ভিডিও বানানো, এরপরে আজকে অনেকগুলো বছর আসলে ভিডিও বানাচ্ছি আর কি। আচ্ছা, তো তোমার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে ডানা ভাই জোস। এটা হচ্ছে যে আমি ছোটবেলা আসলে মাঠে খেলে বড় হচ্ছিলাম। আমার মনে ছিল এলাকার বড় ভাইদের অনেক অনেক পাওয়ার। তখনই আমার মনে ছিল আমি বড় হয়ে একদিন ডন হব, বড় ভাই হয়ে যাব। তো এইটাই ওই থেকে আসলে ডানা ভাইয়ের নামটা আসা। হ্যাঁ, সেটা কি তুমি তোমার আইডিয়া, তুমি নিজে? হ্যাঁ, আমার নিজে থেকে। বিকজ হচ্ছে যে আগে আমাকে আমার এলাকার ফ্রেন্ডরা আমাকে ভাই বলেই ডাকতো, ডানা ভাই। আমাদের চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা জাস্ট আমরা একটু তুলে রাখি।
এখন আমরা এখানে গ্রেভিটা করব। হ্যাঁ, সো যেই তেলে আসলে চিকেনটা হয় ওই তেলে করলে যেটা হয় যে সব ফ্লেভারটা একসাথে থাকে। আমরা কি আরো একটু তেল অ্যাড করব না? আমার মনে একটু তেলেই আমরা করি, হয়ে যাবে। হয়ে যাবে, বিকজ আমাদের হচ্ছে এখানে পানি দিচ্ছি না, আমরা দুধ কর্নফ্লাওয়ার দিয়ে করব। তো রসুন কুচি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, পেঁয়াজ কুচি 3 চা চামচ দিয়ে দিই। এটা রান্না হতে হতে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট। আমরা এই টাইমটাতেই পানির জায়গায় একটু দুধ অ্যাড করে দেব। রসুন দিলে যেটা হয় যে রসুন ভাজার পরে একটা সুন্দর স্মেল আসে। একটু অয়েস্টার সস দিয়ে দিব, খুবই সামান্য লবণ দিয়ে দিব। এখন আমরা হালকা একটু চিনি দিয়ে নিব। এইটা হচ্ছে আমি কেন জানি সব রান্নাতে একটু চিনি দেই, বিকজ আমার কাছে মনে হয় যে এটা আমার একটা ফ্রেন্ডের থেকে শেখা, টেস্টটা নাকি এনহ্যান্স করে। হ্যাঁ, এটা প্রথম দিন যেদিন আম্মু দেখে আম্মু খুবই বিরক্ত হচ্ছিল, পরে খাওয়ার পরে আর বুঝে নাই যে এটাতে চিনি দেওয়া সামান্য। হ্যাঁ, আম্মুরা একটু তাদের নিজেদের বাইরে গেলে আর ভালো লাগে না, তারা যে টাইপের রান্না করে ওর মধ্যে নতুন কিছু নিতে চায় না। এক্স্যাক্টলি। এবার আমরা একটু ক্রিম অ্যাড করে দিব। এখানে 2 টেবিল চামচ ক্রিম আছে। আমরা আরেকটু লেবুর রসটা দিয়ে দিব, কারণ যেহেতু আসলে লেমন চিকেন, লেবুর ফ্লেভারটা খুব ভালো লাগবে। একদম শেষের দিকে যেটা করবো আমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব, আর বাকি যা একটু বাকি আছে। আমার এমনি তো আসলে থাই ফুড খুব ভালো লাগে, সো হচ্ছে যে এই জন্য একটু লেবুর ফ্লেভার, একটু থাই ফ্লেভার, এই জিনিসটা আমি খুব পছন্দ করি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা থাই পাতা বলি, আসলে এটা আসলে লেমন গ্রাসই বলে, সেটা আমি অল্প একটু দিয়ে দিব। আসল থাই টেস্ট। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটিং এর পাশাপাশি আর কিছু কি করা হয় না? হ্যাঁ, আমি হচ্ছে ফুল টাইম চাকরি করি, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রফেশন। আচ্ছা, কারণ হচ্ছে নাহলে আম্মু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হতো যে এত পড়াশোনা করে তুমি আসলে কি করছো। আমি অনেক বছর আসলে ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম, তখন রিসার্চার হিসেবে কাজ করতাম। লাস্ট 3 বছর ধরে আমি আসলে আমার সেক্টর সুইচ করি। আমি যেহেতু আসলে কন্টেন্ট নিয়ে কাজ করতে করতে এখন আমি দেখলাম যে ডিজিটাল মার্কেটিং আমার অনেক ইন্টারেস্ট চলে আসছে। সো এখন আমি সেক্টরটা সুইচ করে আমি এখন অ্যাড এজেন্সিতে আছি, সো ওখানে কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছি। বাহ, মানে আসলে হয় না যে অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা ছোটবেলায় ভাবি যে এটা পড়লে আমি এই হব, ওটা পড়লে এই হব, পড়াশোনাও শেষ করে পরে দেখা যায় যে ফাইনালি অন্য একটা সাবজেক্টে গিয়ে কাজ করছি। হ্যাঁ, এটাতে আম্মু একটু বিরক্ত, কারণ আম্মু ছোটবেলায় চাচ্ছিল যে আমি ডক্টর হব। আমি যেটা আমাদের বাবা মায়েদের প্রথম প্রায়োরিটি আর কি। হ্যাঁ, মেয়ে বাচ্চা মানেই ডক্টর হবে। তারপরে গিয়ে পড়লাম লতে, তারপর আম্মু ভাবলো যে তার মেয়ে জাজ হবে, কিন্তু লাইফে সবকিছু খুবই ডাইমেনশন চেঞ্জ হয়। তা আমি সেদিন আম্মুকে জাস্ট বললাম যে আমি তো পিএইচডির জন্য যাব, পর আম্মু বলে তোমার আর কোন সেক্টরে পড়া বাকি যে তুমি এখন পিএইচডি কোন সেক্টরে করবে? আমি বলছি প্রবাবলি ডিজিটাল মার্কেটিং এর উপরে। আম্মু একটু বিরক্ত যে তার মেয়ে তার মন মতো সাবজেক্টে পড়ে নাই। না, আমার কাছে মনে হয় আসলে তার মন মতো চাইতে তুমি কোনটা এনজয় করছো বা কোনটা তুমি ভালো পারছো সেটাও একটা ফ্যাক্টর। আর কি আমি আসলে আমি চাই না যে আমার লাইফে কোনো ডিসিশন নিয়ে আমি আসলে কাউকে ব্লেম করতে। আমার বাবা মার ইচ্ছা একটা পড়লাম, পরে গিয়ে আমার ভালো লাগলো না, এর থেকে আমার মনে হয় যে আমি যেই ডিসিশন নিব আমি বুঝে শুনে নিলে পরে আমার আসলে নিজেরই ভালো লাগবে। আচ্ছা, আমরা হালকা একটু কর্নফ্লাওয়ারটা নেই, পানি দিব একটু। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা একটু গুলে রাখি। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার অনেকে বলে ফুল টাইম কেন আসলে মিডিয়াতে কাজ করি না, কারণ মানে আসলে আপনাদের অ্যাক্টিং দেখে দেখে বড় হওয়া, তো বড় হতে হতে কখনো বুঝি নাই যে অ্যাক্টিং জিনিসটা অনেক কঠিন। ক্যামেরার সামনে দাঁড়ানো, কথা বলা। করেছো ক্যামেরার সামনে? হ্যাঁ, করেছি, এবং তারপরে আমার মনে হয়েছে আমার দ্বারা জীবনে অ্যাক্টিং করা সম্ভব না। এটা কি করেছো? ওটিটিতে কয়েকটা কাজ করা হয়েছে,
তারপরে আপনার হচ্ছে একটা বায়োস্কোপের জন্য কাজ করেছিলাম। আচ্ছা। আর হচ্ছে যে এখন টুকটাক চরকির জন্য 2-1টা কাজ করা হয়, ওটা ফ্রেন্ডদের প্রোডাকশন থাকে দেখে কাজ করি। আর 2-1টা ওবিসি টিভিসিতে। তারপরে তার মানে তো বেশ ভালোই কাজ তুমি করেছো। নট রিয়েলি, আমার কাছে মনে হয় এগুলো আমার জন্য না। আমি চিকেনটা একটুখানি দিয়ে কারণ অ্যাক্টিং অনেক কঠিন একটা জিনিস। কঠিন ওই যে আমার কাছে যেমন মনে হচ্ছে যে তুমি যেগুলো করছো কন্টেন্ট ক্রিয়েট করা বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এগুলো অনেক কঠিন। ব্রাদার আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং তো আমি মনে হয় ক্যামেরা অ্যাকশন বললেই তো আমি অন্য একটা মানুষ হয়ে যাই, তখন মনে হয় যে আমার একটা মানে চলে আসে। হ্যাঁ, এরকম যে যেটা করে আর কি। আচ্ছা, আমরা একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। হ্যাঁ, এটাতে একটু থিকনেস আসবে। বাট হয় না, আমরা আসলে ক্যামেরার ওপারে থেকে আমরা বলতে থাকি আর এইটা কি অ্যাক্টিং করলো, এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। ক্রিটিসাইজ করা অনেক সোজা রাদার দেন বিং ইন দ্য ফিল্ড। সো এটা অনেক ডিফিকাল্ট আসলে। এটা কি একটু সেদ্ধ হতে টাইম দিতে হবে বোধহয় আমাদের। তাহলে এটা একটু সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণ একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আচ্ছা, আমাদের এই সসটা থেকে শুরু করে চিকেনটা মোটামুটি হয়ে আসছে। এখন জাস্ট গার্নিশ করার জন্য যেটা লাগে, আমরা একটু ধনেপাতা দিয়ে দিব। আমি জানি না, আমি কেন জানি সবকিছুতে ধনেপাতা দিতে খুব পছন্দ করি। স্মেলটা তো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর একটু স্প্রিং অনিয়ন, যেহেতু এখন আসলে একটু শীতকালে এই জিনিসটা আপনি খুব অ্যাভেলেবল পাচ্ছেন। একটু চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল। কেউ যদি এক্সট্রা লেবু খেতে পছন্দ করে পরে, এই জন্য সাইডে লেবু দিয়ে দিলাম। চিকেনটা উপরে জাস্ট সসটা। খুবই লোভনীয় হয়েছে এটা। বাহ, সো খুবই ইজিলি জাস্ট 15 to 20 মিনিটসে ইউ ক্যান কুক দ্য ডিশ। সো তৈরি হয়ে গেল আমাদের থাই লেমন চিকেন। ইয়েস দর্শক, মজাদার ঝটপট থাই লেমন চিকেন তৈরি হয়ে গেল। না, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এত ব্যস্ত সময়ের মাঝে তুমি আমাদেরকে সময় দিয়েছো, মজাদার একটা ডিশ রান্না করে আমাকে শিখিয়েছো এবং দর্শকদেরকে শিখিয়েছো। সো অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমার এখানে এসে আমার নিজের খুব ভালো লাগছে। তার নাম যেহেতু রান্নার এক্সপার্ট, আমি এক্সপার্ট না, বাট তারপরেও এসে আমার খুব ভালো লাগছে আসলে। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। অবশ্যই রান্নার এক্সপার্টের সাথে থাকবেন।